রেগুলার পিজাটা তো অনেকেই খেয়েছি। আজকে চলুন পটেটো প্যান পিজা বানাই। এই পিজাটা প্যানেই বানানো যায় আর সেই সাথে খেতেও হয় দারুণ মজার। যেহেতু সহজে বানানো যায়, যে কেউ চাইলে এই পিজাটা বাসায় ট্রাই করতে পারেন। আজকের পিজা বানানোর জন্য নিয়েছি 2টা কাঁচা আলু। প্রথমে আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি একটা পিলার দিয়ে আলুর খোসাটা ছাড়িয়ে নেব, তাহলে যেটা হবে অনেক তাড়াতাড়ি আলুর খোসাটা ছাড়ানো হয়ে যাবে। আপনারা আলু বা শসা, গাজর এগুলো খোসা ছাড়াতে পিলার ব্যবহার করবেন, তাহলে কিচেনের কাজ অনেক বেশি সহজ হয়ে যাবে। আলুগুলো যখন খোসা ছাড়ানো হয়ে যাবে, তারপর একটু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব, তাহলে গ্রেট করার সময় আলুগুলো তাড়াতাড়ি কালো হয়ে যাবে না। আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা বাটি নিয়েছি আর ছোট একটা গ্রেটার নিয়ে আলুগুলো গ্রেট করে নিচ্ছি। গ্রেটারে যেই ছোট সাইডটা আছে ওটা দিয়ে গ্রেট করতে হবে। এভাবে করে দুটো আলুই গ্রেট করা হয়ে গেছে। এখন এই গ্রেট করা আলুগুলো পর্যাপ্ত পরিমাণের পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, তাহলে আলুর মাঝে যেই কষটা থাকে ওইটা বের হয়ে যাবে। যখন আলুগুলো ধোয়া হয়ে গেছে, তারপর একটা স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিচেন টাওয়াল দিয়েও পানিটা ঝরিয়ে নিতে পারেন। কিছুক্ষণ এভাবে করে স্ট্রেনারে রেখে দিলেই পানিটা ঝরে যাবে। আলুর পানিটা যখন পুরোপুরি ঝরানো হয়ে গেছে, তারপর এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিম আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স আর লবণ এই কাঁচা আলুর সাথে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনি চাইলে এখানে গোলমরিচের গুঁড়াটা দিতে পারেন, আমি দিচ্ছি না। সবগুলো এখন মেশানো হয়ে গেছে। তারপর চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি আর আলুর এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। পুরোটা প্যানে পাতলা করে ছড়িয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করছি অল্প আঁচে 5 থেকে 6 মিনিট। 5-6 মিনিট পর এটা আমরা উল্টে দিচ্ছি আর ওই পাশটাকেও ঠিক 5 মিনিটের মতো কুক করে নিতে হবে। এই পাশটাতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। সসটা যার যার পছন্দ অনুযায়ী চাইলে আর একটু বাড়িয়েও দেওয়া যাবে। তারপর দিয়ে দিচ্ছি স্লাইস চিজ। এখানে যদি হাতের কাছে গ্রেট করা মজরেলা চিজটা থাকে ওইটাও নিতে পারেন। আর এখানে কিছু টমেটো কুচি আর ব্ল্যাক অলিভ দিয়ে সাজিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আরও 5 মিনিট। এই 5 মিনিট পর আমাদের আলুর পিজা বানানো হয়ে গেছে। সহজ একটা রেসিপি শেয়ার করেছি, আশা করছি ভালো লেগেছে। এরকম সহজ রেসিপি ভালো লাগলে আমাদের পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।